আর এবার যে প্রশ্ন সেটা হচ্ছে কারা আসল তৃণমূল। ঋতব্রত তৃণমূলের আর্জি মানল জাতীয় নির্বাচন কমিশনই এখন সিদ্ধান্ত নেবে যে প্রতীক তহবিল এগুলো কাদের কাছে থাকবে। সব নথি জমা দেওয়ার জন্য আরো 15 দিন সময় ঋতব্রত শিবির চেয়েছিল, সেটা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। 25শে জুলাইয়ের মধ্যে তাদেরকে সব নথি জমা দিতে হবে কথা বলা হয়েছে। আর ঋতব্রত তৃণমূলকে যে বাড়তি সময় বরাদ্দ করা হয়েছে তা মমতাপন্থী তৃণমূলকে অবগত করা হয়েছে। গত শুক্রবার ঋতব্রতরা যে নথি জমা দিয়েছিলেন সেটা পর্যাপ্ত নয়, বাকি নথি জমা দেওয়ার জন্য এই 15 দিন সময় চেয়েছিলেন ঋতব্রত শিবিরকে, সেই সময় নির্বাচন কমিশন দিয়েছে। আর এরপরেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে কমিশনের সচিবকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী গোষ্ঠীকে বাড়তি সময় আর সুবিধা না দিয়ে কমিশন যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়। কমিশনের উপর চাপ বাড়িয়ে আর্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কালীঘাট তৃণমূল কমিশনে নির্ধারিত সময়ে নিজেদের নথিপত্র জমা দিলেও ঋতব্রত শিবির আরো 15 দিন সময় চায়, যেটা দেয় নির্বাচন কমিশন। কেন অন্য শিবিরকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেই কমিশনের পক্ষপাতিত্ব বলে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। আর এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ। এটা তো দেখুন আমরা আপনার মুখে শুনছি, অথচ আমরা পার্টি তো আমরা, ইলেকশন কমিশন তো আপনাকে চিঠি দেয়নি, ইলেকশন কমিশন তো আমাদের প্রথমে চিঠি দিয়েছে। ইলেকশন কমিশন আমাদের চিঠি দিয়ে বলেছে যে যেটা ওরা লিখছে সেটা আপনারা পাবেন, যেটা আপনারা লিখছেন সেটা ওরা পাবে। সেইখানে কেউ যদি এক্সটেনশন চায় সেটা তো ইট ক্যানট বি জাস্ট লেফট অন টু, তাহলে আমরা কেন 6 তারিখ ঠিক টাইম মতো গিয়ে ডেটটা দিলাম। ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমরা যে নথিপত্র দিয়েছি সেটা ইলেকশন কমিশন ওদের সাথে শেয়ার করছে, যদি এটাই সত্যি হয়, এবং সেটার ভিত্তিতে তাদের আনসার হচ্ছে নয়তো কিসের জন্য। যখন কেউ নথি কাপে কেউ থেকে লুকিয়ে চুরিয়ে এই হাত করে দিচ্ছে ও হাতে করে আনছে, তখন তো কমপ্লিট নথি কোথাও পেতে পারছো না। তো ওরা এখন ওয়েট করছে আমরা কি নথি দিয়েছি সেটা ইলেকশন কমিশনের মাধ্যমে পেয়ে তাদেরকে অ্যাপ্লাই করে। টুকে এক হচ্ছে নিজে জানা, এক হচ্ছে টুকে পাস করা। টুকে পাস করার যদি চেষ্টা করছে তারা। টিএমসিতে মধ্যে কে এগোলো আর কে পিছলো সেটা নিয়ে চিন্তা নেই। পুরো পশ্চিমবঙ্গকে যারা পিছিয়ে দিয়েছে তারা নিজেদের মধ্যেই কম্পিটিশন করতে পারে, সারা ভারতের সঙ্গে কম্পিটিশন করতে পারেনি। তাই বাংলাদেশের সঙ্গে জোড়া চক্রান্ত চলছিল, তার থেকে বাংলা মুক্তি পেয়েছে। সামনে তাকান, এগিয়ে চলুন, যে পিছনে থাকছে থাকুক।